নিতাই নিমাই আসবে বলে কখন থেকে প্রদীপ জ্বালিয়ে আরতির ডালা সাজিয়ে আমি আমার নিমাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। মা নদীর সকল নাগরিককে আহ্বান করলে, হে নাগরিকগণ, হরিব তোরা আয়, সারাদিন ধুলো খেলা খেলে ছেলে আমার ঘরে এসেছে, আমি আমার ছেলেকে আরতি করব, আর সে আরতিতে তোরা কে কে অংশগ্রহণ করবে। নদীর সকল নাগরিককে আহ্বান করি মা নিজের আঙ্গিনায় নিয়ে সকল নাগরিকগণকে সঙ্গে নিয়ে মা সন্ধ্যাবেলায় তার নিমাইকে আরতি করছেন। ভক্তগণ সবাই মিলে আমার মহাপ্রভুকে ঘিরে ঘিরে সন্ধ্যাবেলায় গাইছেন হরিহরায় যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, হরিহরায় হরিহরায় নম কৃষ্ণ যাদবাই নমঃ, যাদবাই মাধবাই কেশবাই নমঃ, হরিহরায়
সকল ভক্তগণ গৌর ঘিরে গাইলেন ধুলায় ধূসর রঙ্গ গদ গদ ভা ধুলায় ধূসর রঙ্গ গদ গদ ভা হে রাধা মোহন পদ কর তোহিয়া 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 হে মোহন পদ করত হরত হিয়া করত করত হেয়া রাধে বাবা বসো শোনা বসো বসো এতক্ষণ আমরা গৌর লীলার স্মরণে ছিলাম। চলুন গৌর চন্দ্রিকা বিশ্রামে রেখে এবার সবাই আমরা বৃন্দাবনে যাই। আর বৃন্দাবনে যেতে ব্রজের দাড়ি শ্রীমতী রাধারানী। চলুন সকলেই আমরা তার চরণে আত্মসমর্পণ করি। সবাই রাধারানীর চরণে আত্মসমর্পণ করবেন। রাধে 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 হরি হরি একবার বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম। একবার বল রাধে রাধে না চলো
वृंदावन धाम की बाकी बिहारी लाल की আজকের এই ভক্ত বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি এই অনুষ্ঠানের কমিটিগণ কি এই এলাকাবাসী কি প্রভু আপনাদের মঙ্গল করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাধা কৃষ্ণের যুগল চরণে সবার মধ্যে রাধে রাধে। চলুন এখন আমরা সবাই ব্রজলীলা স্মরণ করব। মধুরা পশ্চিম দিগন্তে তাকিয়ে মনে পড়ে গেল মায়ের বদন। যখন এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলেন না, দেখলেন অনেক দূরে বসে বসে ধ্যান করছে শ্রীদাম। গোবিন্দ শ্রীদামের কাছে গেলেন। শ্রীদামের কাছে গিয়ে শ্রীদামের অঙ্গে করটা বলিয়ে দিয়ে শ্রীদামকে ডাকছে, শ্রীদাম, আরে শ্রীদাম, কিরে এখনো তোর ধ্যানই শেষ হলো না? ভাই ঘরে যেতে হবে না? বলি কি আর দেরি করিস না রে সখা, চল এবার যে মায়ের ঘরে যেতে হবে। বলি কি আর দেরি না করে চল এবার আমরা মায়ের ঘরে যাই। Oh
হাসির কথা আনিছে গোপাল 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 বলে না জানি কত কাঁদছে। এই জগতে দেখা যায় না ছোট ছোট শিশুরা, বাবা কিছুক্ষণ সময় দেখবেন ছোট ছোট শিশু যায় কিছুক্ষণ সময় মাকে দেখতে না পেলে কেমন মায়ের জন্য মা 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 বলে কাঁদে। আমার জগদীশ্বর শ্রী গোবিন্দ যিনি বিশ্বপিতা ভগবান, যার বিনা অনুমতিতে জগতে গাছের একটা পাতা নড়ে না, আজকে তিনি মা 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 বলে কাঁদছেন। কতটুকু ভালোবাসার প্রয়োজন। এতদিন আমরা শুনেছি ভক্ত কাঁদে ভগবানকে পাবে বলে, আর আজকে ভগবান কাঁদছে ভক্তকে পাবে। শুধু ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে, ভগবানও ভক্তের জন্য কাঁদবে যার অন্তরে শুদ্ধ ভক্তি আছে। পূজ্যপাদ ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি উনি গৌর কথা নামে একটা গ্রন্থে বলেছেন সসীম মানুষের কথা অসীমের দিকে, আর অসীম ভগবানের অবতারণ সসীমের প্রাণ তুলে। মানুষ ওঠে ভগবান নামে, মাঝ পথে দেখা হয় দুজনার। এই জগতের মানুষ ছোটে সাধনায়, ভগবান ছোটে করুণায়। শুধু ভক্ত ভগবানের জন্য নয়, ভগবানও ভক্তির জন্য কাঁদে যার ভক্তির রজ্জুটা শক্ত। কিচ্ছু দিতে হবে না, ভগবানের কৃপা পেতে গেলে কোনো কিছু প্রয়োজন না। ভক্তি যার কৃষ্ণ তার, যার হৃদয়ে ভক্তি আছে। মীরার ভজনে বললেন না, মীরা প্রেম ছিল নাহি মেলে রঙ্গ লাগা, অহরিতকে ভক্তি আর বিশ্বাস। ভগবানকে ভালোবাসার হলো পাঁচটা ভাব: শান্ত, দর্শ, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর। কৃষ্ণ কৃপা হোক, ভগবান মঙ্গল হোক। কিছু দিতে হবে না, ভক্তি আর বিশ্বাস থাকলে ভগবানের কৃপা লাভ করা যায়। দেখুন পৃথিবী কাঁদে যার জন্য, আজ তিনি কাঁদছে ওই যশোমতী মায়ের জন্য। কেঁদে 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 ব্যাকুল হয়ে গেলে সকাল বেলা কিন্তু এখনো আমি মায়ের ঘরে ফিরতে পারিনি। চল সখা এবার মায়ের ঘরে যাই, চল রে সারাটা দিন আমি মায়ের বদনটা দেখতে পাই। কৃষ্ণচন্দ্র মা 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 বলে ব্যাকুল হয়ে কাঁদতে লাগে। কেন? মায়ের জন্য কেন কাঁদছেন স্বয়ং ভগবান? এই অনন্ত কোটি বিশ্ববাসীকে পিতৃভক্তি
মাতৃভক্তি শেখাবেন বলে এই অনন্ত কোটি জগৎ জীবের প্রত্যেকটি জীবকে পিতৃভক্তি মাতৃভক্তি শেখাবেন। হে জীব, আমার মতো তোমরাও তোমাদের পিতা মাতার শ্রদ্ধা ভক্তি করো। আমার মতো তোমরাও তোমাদের পিতা মাতার শ্রদ্ধা ভক্তি রেখো। দেখুন, পিতা মাতার আশীর্বাদ যদি কারো উপরে থাকে, মা বাবার আশীর্বাদ যদি মাথার উপরে থাকে, ভগবানের কৃপা তার প্রতি অনিবার্য। কিন্তু কলিযুগের মানুষ আমরা দেখবেন বড় বড় বাড়িতে বাবুরা দামি দামি কুকুর পোষে, আর পিতা মাতার স্থান হয় বৃদ্ধাশ্রমে কিংবা বাড়ির কোনো এক কোণায়। কলিযুগের মানুষ আমরা পিতা মাতার শ্রদ্ধা ভক্তি করতে পারি না। সাধন ভজন তন্ত্র মন্ত্র স্তব স্তুতি পূজা অর্চনা তীর্থ পর্যটন যাই করুন, পিতা মাতার আশীর্বাদ যার উপরে থাকে তার জন্য ভগবানের কৃপার দুয়ার একেবারে খোলা। তার ছোট্ট প্রমাণ ভারতবর্ষের কথা, মহারাষ্ট্রের অন্তর্গত পান্ডারপুর নামে গ্রামে ছিল মধু নামে একজন ভক্ত। বাবা, ইনি কিন্তু রাধা কৃষ্ণের ভক্ত নন, গৌর নিতাইয়ের ভক্ত নন, লোকনাথ বাবার ভক্ত নন, শিব পার্বতীর ভক্ত নয়, লক্ষ্মী নারায়ণের ভক্ত নয়। ইনি ছিলেন তার পিতা মাতারও ভক্ত। এত ভক্তি দিয়ে, এত শ্রদ্ধা ভরে তার পিতা মাতার সেবা তিনি করতেন। একদিন স্বয়ং ভগবানের অন্তরে লোভ জেগেছিল, যেমনি করে ওই মধুর পিতা মাতার সেবা করতেন, অমনি করে একটু সেবা যদি ও আমার অন্তর ভরা যদি ভক্তি থাকে বাবা, তাকে ভগবানকে খুঁজতে তীর্থে তীর্থে যেতে হয় না। অন্তর ভরা যদি ভক্তি থাকে তাকে ছোটাছুটি করতে হয় না। ভক্তি থাকলে স্বয়ং ভগবান নিজেই ছুটে যায় সেই ভক্তের কাছে। এত ভক্তি ছিল ওই মধুর অন্তরে, স্বয়ং ভগবান থাকতে পারলেন না, মধুর হাতে সেবা পাওয়ার জন্য নিজেই ছুটে গেলেন মধুজির কাছে। মধুজির কাছে গিয়ে বলছে, মধুরে, যেমন করে তুই তোর পিতা মাতার সেবা করিস, অমনি করে একটু সেবা আমায় কর। মধু কেমন ভক্ত দেখুন, একটা আসন দিয়ে ভগবানকে বসলেন, বৈঠল। মহারাষ্ট্রের ভাষায় বৈঠল মানে বসো। তোমাকে সেবা করবার সময় যে আমার এখনো হয়নি, আমি যে আমার পিতা মাতার সেবায় ব্যস্ত। আমার পিতা মাতার সেবা করে আমার যদি সময় থাকে তবে না হয় আমি তোমার সেবা করব। এতই লোভ জেগেছিল, বসে থাকতে 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 থাকতে
মধুরীর মতো আমাদের অন্তরেও যদি পিতৃভক্তি মাতৃভক্তি থাকে, আমরাও যদি আমাদের পিতামাতার এমন শ্রদ্ধা ভক্তি করতে পারি, তার জন্য ভগবানের কৃপার দুয়ার একেবারে খোলা। গোবিন্দ নিজে খাচ্ছি, সকালবেলা মাকে বলে এসেছি সকাল সকাল আসবো, এখনো আমি ফিরতে পারিনি। আমার মনে হচ্ছে কি জানিস, মা বুঝি আমার প্রাণে বেঁচে নাই রে, প্রাণে বেঁচে নাই রে। মা যদি আমার প্রাণে মরে যায়, প্রাণে মরে যায়, এই জগতে আমি মাতৃহারা হব ভাই, হব এই জগতে মায়ের মতো আর কেহ নাই, আর কেহ সখারে। মা যদি মরে যায়, এই জগতে আমি আর মামা বলে আমি আর মামা বলে এই জগতে বাবু খাটি, জগতে আমি মা মা বলে মা মা বলে ডাকিব, আমি ডাকিব কারে, আমার জনম হরি আমার জনম হরি
পরীক্ষিত বালা তার একটা বিখ্যাত গানে বলেছেন, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে না বাসিয়ে ভালো হয় না তো সুভগবান। পিতা মাতার আশীর্বাদ ছাড়া, মা বাবার আশীর্বাদ ছাড়া কখনো তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে না। আজকে এই যে গোবিন্দপুর ভবের বাজার চম্পাতলি, এই মহাশ্মশান প্রাঙ্গণে দূরান্তর থেকে সাধু বৈষ্ণবরা এসেছেন, আপনাদের চরণ ধুলি দিয়ে এই উৎসব ধন্য করেছেন। কত কষ্ট করে, কত দূরান্তর থেকে, কত অর্থ ব্যয় করে এসেছিলেন নববৃন্দাবনে অষ্টকালীন লীলা কীর্তন শুনতে। সারাদিন সারা রাত ধরা অষ্টকালীন লীলা কীর্তন শুনে কোনো একটা কথাকে ধরে রেখে যদি সে কর্মটা আমরা করতে পারি, তবে কিন্তু হবে কীর্তন শোনার সার্থকতা, আমাদের বলার সার্থকতা, যারা আয়োজন করেছেন তাদের আয়োজনের সার্থকতা। আজকে এই নববৃন্দাবনের সকল ভক্তবৃন্দ, আমার বাবা মা, দিদি ভাই, দাদা ভাই যারা আছেন, সকলেই চরণে আমার নিবেদন, সকলেই পিতৃ ভক্তি মাতৃ ভক্তি রাখবেন, পিতামাতার শ্রদ্ধা ভক্তি করবেন। পিতামাতার শ্বশুর শাশুড়ি এদের যদি শ্রদ্ধা ভক্তি করতে পারেন, তবে ভগবানের কৃপা আপনার প্রতি অনিবার্য হবেই হবে। স্বয়ং ভগবান নিজে কাছে মা মা বলে বলছে, আর দেরি করতে পারবো না, বেলা সেই কখন চলে গেছে, সন্ধ্যা কখন ঘনিয়ে এসেছে, আর এখনো আমি মায়ের ঘরে ফিরতে পারিনি। শ্রীরাম বললেন, এই কান্না, শুধু কি তোরই অন্তরে মা বিরহ? আয় না, আমার বুকে কান পেতে শোন, আমার হৃদয়টা কেমন মায়ের জন্য কাঁদছে। বললেন, সখা, আমার মতো যদি তোদের অন্তরে এমন মা বিরহ হয়, তাহলে আর কেন দেরি? তাকিয়ে দেখ কখন বেলা চলে গেছে। ও বেলি অবসান হলো, চলে যায় ঘরে, বেলি অবসান হলো, চলে যায় ঘরে। মায়ের না দেখিলে পরা কেমন জানি করে, মায়ের না দেখিলে পরা কেমন জানি করে, মায়ের না দেখিলে পরা কেমন জানি করে, আর মায়ের না দেখিলে পরা কেমন জানি করে। হরে কৃষ্ণ। দাদা আমাকে যে কথাটা বলে গেলেন, দেখুন দূরান্তর থেকে এসছেন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণ ধুলে পড়ে আজকের এই শ্মশান প্রাঙ্গণ মুখরিত। ধন্য এই কমিটি, সেই সঙ্গে আমরাও আপনাদের চরণ ধুলি পেয়ে হয়তো অনেক জন্মের সাধনা ছিল, পুণ্য ছিল, তাই হয়তো আপনাদের মতো ভক্তের চরণ পেলাম। যাই হোক, এটা প্রভুর ইচ্ছা, প্রভু যা করবেন সেটাই তো হবে। এসেছেন অনেক দূরান্তর থেকে, আপনাদের চরণ ধুলে এই উৎসবে দিয়ে ধন্য করেছেন এই উৎসবকে। তো যাই হোক, এই কাজগুলো হয় আপনাদের মতো ভক্তের দান অনুদান। দেখুন প্রবাদে বলে, অর্থই অনর্থের মূল, আবার অর্থ ছাড়া কিছুই হয় না। যা কিছু করতে যান আগে অর্থের প্রয়োজন। হরে কৃষ্ণ। এই অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাবে, আপনারা দানের হাতটা বাড়িয়ে দেবেন। দেখুন দান হলো তিন প্রকার, রাজসিক, তামসিক, সাত্ত্বিক। সাত্ত্বিক দান শ্রেষ্ঠ দান, যেটা ভগবানের নামে ভগবানের ব্যাংকে দান করা হয়, সেটা 10 টাকা পারেন আর 10,000 টাকা পারেন। ভগবানের নামে দান করলে সেই দান কখনো বিফলে যায় না। আপনাদের দানের হাতটা আপনারা বাড়িয়ে দেবেন, এই দান কখনো আপনাদের বিফলে যাবে না। কমিটির পক্ষের থেকে আপনাদের কাছে যাচ্ছে তারা, দয়া করে এই উৎসবের জন্য, ভক্ত সেবার জন্য আপনারা সকলে মিলে দান করবেন। হরি
ভবধেনু রে Oh
কিন্তু
যায় না। লীলা পরিবেশনায় যারা থাকবেন, শ্রীমতী পলি রানী শীল গাইবান্ধা, শ্রীমতী রীতা রানী মন্ডল নওগাঁ, শ্রী ভবেশ চন্দ্র রায় নীলফামারী। আপনাদের খুব নিকটেই মনে হয় সেনপাড়া নাকি? হরে কৃষ্ণ, সেনপাড়া হরি মন্দির। আপনারা সেই উৎসবে আপনাদের চরণ ধুলি দিয়ে উৎসবকে ধন্য করবেন। হরি রাধারানী অট্টলিকা পর বসেছিলেন গোবিন্দের উত্তর বর্ষ দর্শন করবার জন্য। গোবিন্দ মায়ের ঘরে যাচ্ছে তো, মন্দিরের জটিলা ভুবনের অট্টলিকা পর বসে আছে, তখন গোবিন্দ মায়ের ঘরে যান। যেই না গোবিন্দ মায়ের ঘরে যাচ্ছিলেন সখাগণকে নিয়ে, গোবিন্দের বদনটা দেখে রাধারানী আক্ষেপ করে বললেন, ওই না
আজকে তুমি সবার পিছু কেন পড়েছো বললো? আর সারাদিন ওই প্রখর রৌদ্রের তাপে চঞ্চল ধবলির শাওলির পিছু পিছু তুমি কত ঘুরেছো। তোমার উজ্জ্বল বদনটা, তোমার কোমল বদনটা একেবারে মলিন হয়ে গেছে। তোমায় আর কি বলবো? তুমি যে ঘরে আমাকে বসতে দিয়েছো, সেই ঘরে তো আর আমি তোমাকে নিতে পারবো না প্রভু। আমি চাইও না, যারা তোমায় ভালোবাসে না তাদের ঘরে আমি তোমাকে নিতেও চাই না। ওই জটিলা কুটিলার ঘরে নয়, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রসে বালি, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, কর্পূর তাম্বুল খাইয়া আমি সকল কথা তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব, শুতিবা তুমি চরণে চাপিব আমি। এই দাসের লীল মন্দিরে গোবিন্দ বললেন, রায় বিনোদিনী এখন আমাকে দেখো না, এখন যে আর আমার সময় নাই, এবার আমায় ঘরে যেতে হবে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, সখা সব করে দয়া, সখা সব করে এখন না হয় ঘরে যাই, এখন না হয় ঘরে যাই, আমি আবার এসে করবো দেখা, এখন না হয় ঘরে এসে করবো দেখা, এখন না হয় ঘরে যাই। দাস বেদনা তুমি করো আর কিছু তুমি করো। গোবিন্দ, রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ না করলে আমাদের মনোবাঞ্ছা পূরণ করো। আমরা যে তোমাদের যুগল রূপ দেখতে চাই, যুগল উপাসনা যারা করেন, রাধা কৃষ্ণের মিলন ব্যথিত তাদের হৃদয় অপূর্ণ থেকে যায়। গোবিন্দ হে, একবার রাধারানীকে বামে নিয়ে যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল রূপ আমরা দেখতে চাই। কিন্তু সেটা কি করে সম্ভব? রাধারানী জটিলার মন্দিরের অট্টলিকা পার, আর রাধারানী জটিলা মন্দিরের অট্টলিকা পার, আর গোবিন্দ হলেন যাবটে রাজপথে। নয়নে নয়নে রাধারানীর নয়নে গোবিন্দের নয়ন পড়ে গেছে। বললেন, দেখো ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন, জয় রাধে গোবিন্দ বল, নয়নে নয়নে মিলন। রাধারানী গোবিন্দের বদন দেখে, গোবিন্দ রাধারানীর বদন দেখে, দুজন দুজনার বদন দর্শন করে কৃষ্ণ গোপাল মায়ের ঘরে গেলেন। রাধারানী জটিলা মন্দিরে গিয়ে রূপের ভাবনায় বসে রইলেন। এর পরবর্তী লীলা রূপ, তারপরে রাস, প্রত্যেকটা লীলা স্মরণ করবেন। আমাদের তো এখনকার মতো সময় শেষ। হরে কৃষ্ণ। দূরদূরান্ত থেকে এসেছেন সাধুগুরু বৈষ্ণব, অনেক কষ্ট করে আপনারা এসেছিলেন। আপনাদের চরণ ধুলি এই উৎসবে দিয়ে এই উৎসবকে ধন্য করেছিলেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের পরিবার বর্গ ভালো থাক, সকলের দীর্ঘায়ু কামনা করি। আর হরে কৃষ্ণ। দেন বাবাজি আছে, বাবা প্রসাদটা একটু নিবেদন করে দেন। জয় নিতাই। হরে কৃষ্ণ। তো সারাদিন পর গোপাল মায়ের ঘরে আসছেন, মা গোপালকে আরতি করবেন, আরতি অন্তে গোপালকে সেবা দেবেন। হরে কৃষ্ণ। সেবা দিলে তো দক্ষিণা দিতে হয়, দক্ষিণা আছে?
দেনার মতো। হরে কৃষ্ণ, হরি কথা কৃষ্ণ কথা শুনলে